সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি তারকার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে অনেক বড় বড় জমি এখন টুকরো টুকরো আকার ধারণ করেছে। বড় বড় দাগের জমি এখন আর দেখাই যায় না। আমাদের দেশে কৃষি প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে গরুর নাঙ্গল থেকে কলের নাঙ্গলের ব্যাপক সাড়া পড়েছে। ছোট ছোট পরিসরে অনেক কলের নাঙ্গল দেখা যায়। তবে বড় আকারের যে নাঙ্গলের যে চাষটা, যে মাটির গভীর থেকে চাষ হয়, সেই গভীর চাষটা আমরা এখনো সেই মোতাবেক পাই না। কলের নাঙ্গল আমাদের ছোট ছোট জমিতে ঘোরানো অনেক কষ্টকর হয়ে যায় এবং এই কলের নাঙ্গল যে কোনো জমিতে ঢোকানো কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের জমি বড় অবস্থান থেকে ছোট অবস্থানে পরিণত হয়েছে। তাই জমি চাষ দেওয়ার ক্ষেত্রে গভীর চাষ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তবে আমরা এখন পর্যন্ত এই কলের নাঙ্গলগুলো বড় বড় জমিতেই চাষাবাদ করতে দেখা যাচ্ছে। যে নাঙ্গলটি আমরা দেখতে পাচ্ছি সেই নাঙ্গলটি নর্থ বেঙ্গল সুগার মিলের একটি জমিতে এই চাষের কাজ করছেন। এই জমি অনেক বড় আকারের একটি জমি, সেজন্য হয়তো এই নাঙ্গলটি এখানে ঘোরানোর বা চাষের একটি ব্যবস্থা করতে পারছেন। এবং যে মাটি উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড গভীরভাবে এই চাষটি হচ্ছে। সেজন্য আমি বলতে পারি যে এই চাষের কারণে এই মাটিতে ফসলও ভালো হবে এবং আমরা দেখি যে ভালো ফসলই ফলে, কারণ গভীর থেকে যে মাটিটাকে ভেঙে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা ছোট ছোট জমিতে ছোট কলের নাঙ্গল দিয়ে এত গভীর চাষ এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই। তবে মোতাবেক যদি আমরা চাষ প্রয়োগ করতে পারতাম, তাহলে ছোট জমিতেও আমরা অধিক ফলন ফলাতে পারতাম। আমরা সুপ্রিয় দর্শক, আমরা চলে যাই আগের সেই হাল পদ্ধতিতে, যেখানে গরু মহিষ দিয়ে হাল চাষ করা হতো। একজোড়া গরু অথবা মহিষের কাঁধে জোয়াল তুলে দিতে তাতে নাঙ্গল লাগিয়ে শত বছর ধরে হাল চাষ করে আসছিল উত্তরাঞ্চলের মানুষরা। শুধু উত্তরাঞ্চল বললে ভুল হবে, হাল চাষে গরু মহিষের ব্যবহার একসময় সারা দেশে প্রচলিত ছিল। ফসল ফলাতে জমি চাষ নাঙ্গল দিয়ে করতে হতো। সচ্ছল কৃষক পরিবারের বাড়িতে ছিল গরু মহিষের একাধিক হাল। শুধু হাল চাষ নয়, গরু মহিষের ব্যবহার হতো শুধু হাল চাষ নয়, গরু মহিষের ব্যবহার হতো গাড়ি চালাতে। এখনো মাঝে মাঝে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি কৃষিপণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতে দেখা যায়। তবে হাল চাষে গরু মহিষের ব্যবহার নেই বললে চলে। গরু মহিষের হাল চাষের জায়গা দখল করে নিয়েছে যান্ত্রিক ট্রাক্টর ও শ্যালো চালিত পাওয়ার টিলার। সারা দেশে কৃষিতে যান্ত্রিক ব্যবহার বেড়েছে, লেগেছে আধুনিকতার ছোঁয়া। ফসল চাষে এসেছে ব্যাপক পরিবর্তন। এখন সারা বছরে জমিতে কোনো না কোনো ফসল ফলাচ্ছে কৃষক। এমনই জমিতে 12 মাসে 3 থেকে 4টি ফসলও ফলাচ্ছে কৃষক। এখন ফসলের জমিতে ট্রাক্টর দিয়ে দিনরাত্রি জমি চাষ করা যায়। গরু বা মহিষের হালে সেটা সম্ভব ছিল না। গরু বা মহিষের হালে একজন কৃষক শ্রমিক এক দুপুর জমি চাষ করতে পারত। রাতে নাঙ্গলের চাষ ছিল অসম্ভব। গত 10-12 বছর আগেও গরু অথবা মহিষের হাল চাষের দৃশ্য প্রতিটি গ্রামে দেখা যেত। গরু দিয়ে হাল চাষ একসময় ছিল বাংলার চিরায়িত চিত্র। মাঠ হতে ফসল তোলার পর শুরু হতো হাল দিয়ে জমি চাষের কাজ। ভোর হলেই গ্রামের কৃষকরা হাঁকিয়ে জমি হাল চাষের জন্য বেরিয়ে পড়তেন। 1-2
বিঘা জমি চাষ করা ছিল খুবই কষ্টের ব্যাপার। এখন সেই কষ্ট নেই। বর্তমানে অত্যাধুনিক তথ্য ও প্রযুক্তির যুগে হাল চাষ ও কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। হাল চাষ, বীজ বপন, ধানের চারা রোপণ, বীজ ছিটানো, ধান কাটা, ধান মাড়াই, শস্য পরিবহন, ধান সিদ্ধ ও শুকনো ও ভাঙ্গাতে ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। না না জান সুপ্রিয় দর্শক, কৃষি তারকার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।